আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে এবং দূরের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই সবাই সাথে থাকবেন। আজকে আমি মুরগির মাংস দিয়ে সমোসা বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সমোসা মূলত আমাদের বাসায় রমজান মাসে বানানো হয়। তো রোজা তো চলে গেছে, প্রায় আবার রোজা চলে আসতেছে। এতদিন আমাদের বাসায় কোনো সমোসা বানানো হয়নি। তো আজকে বাসায় সবাই বলতেছে সমোসা খাবে। আর সমোসার যে শিটগুলো থাকে ওগুলো গত রমজানে আনা হয়েছিল, আমাদের ডিপ ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, ওগুলো অনেকগুলো বেঁচে গিয়েছিল। ভাবলাম যে আজকে মুরগির মাংস দিয়ে সমোসা বানিয়ে নিই। আর গত রমজানে আমাদের বাসায় এত বেশি সমোসার শিট নিয়ে আসছিল, যেগুলো হচ্ছে পুরো রমজান মাস খেয়েও শেষ করা যায়নি। পুরো 2 কার্টুন নিয়ে আসছিল। তো আমাদের 1 কার্টুন শেষ হয়ে আর কিছুটা লেগেছিল, বাকিটা এখনও ডিপ ফ্রিজে আছে। আমাদের সময়ই হয়নি যে এগুলা বানিয়ে আবারও খাওয়া। আর সমোসা বানানোর জন্য কিন্তু মুরগির যেই সলিড বুকের মাংসটা থাকে ওইটা দিয়ে বানালে খুব ভালো হয়, কারণ এটাতে কোনো হাড় থাকে না, খুব সহজেই বানানো যায়। তো সমোসা বানানোর জন্য আমি প্রথমে একটা প্রেসার কুকারে পানি নিয়েছি পরিমাণ মতো। তারপর যে মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণে কিছুটা মশলা আর হচ্ছে লবণ দিয়ে আমি জাস্ট সেদ্ধ করে নেব। তারপর এটাকে আমি মশলা আর সবজি দিয়ে ভুনা করে নেব। মুরগির মাংসটাকে আমি সেদ্ধ করে তারপর এখানে পেঁয়াজ, টমেটো, কিছুটা মশলা দিয়ে মাংসটাকে ভুনা ভুনা করে নিয়েছি, মানে ভাজা ভাজা করে নিয়েছি। তো সেই ভিডিওটা আমি নিতে একদমই সময় পাইনি, তাই আমি হচ্ছে মুরগির মাংস রান্না করার রেসিপিটা মানে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন আমি এখানে ঠান্ডা হওয়ার পর মুরগির মাংসটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন এই যে পাতাগুলো দেখতেছেন এটা হচ্ছে অনেকটাই ধনিয়া পাতার মতো দেখতে, তবে এটা কিন্তু ধনিয়া পাতা না, এটাকে আরবিতে ব্যাকদুনাস বলে। এটার ফ্লেভারটা দেওয়ার পর খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। তো আমি এখানে এগুলাকে ভালো করে পরিষ্কার করে তারপর ধুয়ে নেব। এই যে আমি ভাজবো বা ওভেনে দিয়ে ভাজবো, তো পাতাটা সেদ্ধ হয়ে যাবে আর এটা সেদ্ধ হওয়ারও কোনো প্রয়োজন নেই, কাঁচাও খাওয়া যায়। মুরগির মাংসটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি চাইলেই সমোসা বানিয়ে নিতে পারি। তো সমোসা বানানোর জন্য বসে পড়লাম। এখন আমি সবগুলো বানাবো না, এখন মাগরিবের টাইম হয়ে গেছে। কিছুক্ষণ পর হচ্ছে চায়ের সাথে আমি কিছুটা সমোসা ভেজে দেব, তার জন্য অল্প করে বানিয়ে নিয়েছি। আর এই যে দেখতেছেন সমোসার শিটগুলো, এগুলো হচ্ছে অনেকগুলো ডিপ ফ্রিজে রয়ে গেছে, যেগুলো হচ্ছে খাওয়া হয়নি। তো সামনে তো আবারও রোজা চলে আসতেছে, রোজা আসার আগে এগুলো খেয়ে শেষ করতে হবে, তাহলে আবারও নতুন করে নিয়ে আসবে রোজার জন্য। তো এখন আমার যে সমোসাগুলো বানানো হয়েছে সেগুলো আমি ভেজে নেব। তো আমি কিন্তু ডোবা তেলে ভাজবো না, এখানে আমি অলিভ অয়েল ব্রাশ করে নিয়েছি একটা প্যানে, ননস্টিক প্যানে, আর হচ্ছে সমোসাগুলো দিয়ে আমি ওভেনে দিয়ে একদম লাল করে নেব। এভাবে করে নিলে কিন্তু অনেকটাই মানে স্বাস্থ্যের জন্য উপকার। বেশি ডোবা তেলে ভেজে খেলে তো অনেক ক্ষতি হয়, তার চেয়ে এইভাবে মানে ভেজে নিলে অনেক ভালো হয়। আর আমাদের বাসায় সবাই একটু তেল কমই খায়। তো এখন আমি ওভেনের ভিতর দিয়ে দেবো। এখানে তাড়াহুড়া করে আমি কিছুটা ভেজে নিচ্ছি, কারণ কিছু মানুষ আছে ওরা হচ্ছে চা খেয়ে চলে যাবে, তাদের জন্য আমি কিছুটা ভেজে নিচ্ছি আর পরে আবার আমাদের জন্য বেশি করে ভেজে নেব। এই যে পরবর্তীতে আমি এগুলো বানিয়েছি, এখন এটাও ভেজে নেব। আর প্রতিদিন মাগরিবের নামাজের পর সবাই আমাদের বাসায় এসে বসে চা খায়। তো চায়ের সাথে কিছু একটা তো অবশ্যই দিতে হয়, খালি খালি তো আর চা খাওয়া যায় না। তার জন্য হচ্ছে কিছু না কিছু বানানো হয় প্রতিদিনই মাগরিবের সময়। তো আজকে আমি সমোসাগুলো বানিয়ে নিচ্ছি। তো যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাও চাইলে ফলো করে দিতে পারেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। আমার সমোসা বানানোর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।